এখন বানাচ্ছি চালতার চাটনি। এই চালতাগুলো খুব কচি, মানে যে চালতাটা নেওয়া হয়েছে সেটা খুব কচি। এই চালতাটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইরকম ভাবে। যাদের একটু দেখবে যে হবে কি বলে একটু পাকা চালতা হবে, তারা একটুখানি না শিল নড়ায়, মানে শিলের ওপরে নড়া দিয়ে একটু থেতো করে নেবে। কিন্তু এটা ভীষণ কচি, এটা আর কোনো থেতো করার প্রয়োজন হয়নি। আর নিয়েছি 5 ফোড়ন, এছাড়া তো নুন চিনি গুড় লাগবে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়নটা। যারা লঙ্কা পছন্দ করো তারা শুকনো লঙ্কা এখানে ফোড়নে দিতে পারছি। চালতাগুলো আর এটাকে আমি অল্প ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন আর দিলাম অল্প হলুদ। এবার আমি এটাকে ভালো করে চালতাটাকে ভেজে নেব। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চালতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এতটা গুড়। এই গুড়টা কিন্তু পাটালি গুড়, খেজুর পাটালি, কিন্তু ভীষণ নরম। এই দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে, মানে গুড়টা ভীষণ ভালো। এটা আসামের গুড়, আমি এখন আসামেই আছি। এই গুড়টা ভীষণই ভালো। আমাদের ওখানকার, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের ওখানে এত নরম গুড় আমি সাধারণত পাই না, অন্য কেউ হয়তো পেলেও পেতে পারো। এই গুড়টা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জল। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরই মাঝে আমি কিন্তু 5 ফোড়ন এই শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়েছি, দিয়ে গ্রাইন্ডারে কিন্তু আধ ভাঙা করেছি, মানে বেশি একদম ডাস্ট করিনি, আধ ভাঙা করে নিই। যে যাদের ঘরে হামনদিস্তা আছে তারা হামনদিস্তাতেও আধ ভাঙা করে নিতে পারো। আমি এখানে গ্রাইন্ডারে জাস্ট প্রথম যে ঘরটা থাকে সেটাতে ঘুরিয়ে আধ ভাঙা করে নিয়েছি। এই ঠিক এই দেখো এইরকম তার টেক্সচার এসছে। এটাই আমি যখন এটা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব একদম লাস্টে। এখন এটা হতে থাক। দেখো আবার কিছুক্ষণ পর আমি এলাম, চালতাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এটা ভীষণই কচি চালতা, একটু আধ ভাঙা করে দিচ্ছি আমি খুন্তি দিয়ে। একদম হয়ে গেছে, এই হচ্ছে তার লুক। এবার আমি দিয়ে দিচ্ছি আমার এই 5 ফোড়নের গুঁড়োটা। এই দিয়ে দিলাম 5 ফোড়নের হাফ ডাস্ট করা, একদম ডাস্ট করা নয়, হাফ ডাস্ট। এই যে এইরকম এটা দিলাম। ব্যাস, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর অন্য পাত্রে ঢালবো। তৈরি হয়ে গেল আমার চালতার চাটনি। তোমরা করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো। সকলকে অনেক ধন্যবাদ।